বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইকুয়েশনের দ্বিতীয় পার্ট আমরা করব। তো দ্বিতীয় পার্টের মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তা হলো পারপেচুয়াল সিস্টেমে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। তো পারপেচুয়াল সিস্টেমটা কিভাবে বুঝবো, যে সোল্ডের সাথে যদি এই যে সোল্ড করছি ৭৫,০০০ টাকা, কিন্তু এটা কস্ট আছে ৬০,০০০ টাকা। এই ৬০,০০০ জন্য এই যে কস্টটা যে দেওয়া আছে এটার জন্য এটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। তো আমাদের অঙ্ক করার আগে কি করতে হবে, প্রথমত দেখতে হবে যে কি কি ঘর করতে হবে। তো আমরা তো জানি, গত ক্লাসে তো আলোচনা করা হয়েছে, ডেট, ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল, এই অ্যাসেট সাইডে ৩টা ঘর অবশ্যই হবে। আর লাইবিলিটি সাইডে রিমার্ক, ক্যাপিটাল এবং নোট পেয়াবেল, এই অ্যাকাউন্ট পেয়াবেল, এই ৩টা ঘর হবে, অ্যাকাউন্ট পেয়াবেল, ক্যাপিটাল এবং রিমার্ক। তো বাকিগুলো ডিপেন্ড করে অঙ্কের উপরে। তো আমরা এইটা বাদে কি কি অঙ্ক আছে আমি দেখি। এখানে মার্চেন্ডাইজ, পারচেসে মার্চেন্ডাইজ, যেহেতু এটা পারপেচুয়াল সিস্টেম, এটা একটা সম্পদ, এটার জন্য আমরা অ্যাসেট সাইডে একটা ঘর করব। এই যে ইনভেন্টরি অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে পারি। আবার এই যে লেখা আছে একটা ঘর আছে, বোর্ড ৬০,০০০ টাকা, ব্যাংক সাইন নোট পেয়াবেল, এই নোট পেয়াবেল এটা দায় পাশ, এটার জন্য দায় পাশে একটা ঘর হবে নোট পেয়াবেলের জন্য। এছাড়া এখানে আর কোনো ঘর নাই। তার মানে আমরা অ্যাসেট সাইডে ঘর তো ৩টা আমরা জানি সবসময় হবে, ডেট, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল। এটা বাদে ইনভেন্টরি নামে একটা ঘর হবে, এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লেখলেও হবে। আর দায় পাশে আমাদের রিমার্ক, ক্যাপিটাল এবং অ্যাকাউন্ট পেয়াবেল, ৩টা তো ঘর হবেই। এটা পাশাপাশি নোট পেয়াবেল যেহেতু আছে, নোট পেয়াবেলের জন্য আমরা ঘর করব। তো ঘর করা শেষ, আমাদের এখন অঙ্কটা করতে হবে যে মাহমুদ এন্টারপ্রাইজ কমপ্লিট দ্য ফলোয়িং ট্রানজাকশন। মাহমুদ একজন আমাদের মালিকের নাম, সে এটা আমাদের যে ট্রানজাকশনগুলো আছে, এই যে নিচের লেনদেন আছে, এটা দিয়ে আমাদের একটা ইকুয়েশন করতে বলছে। এই যে ১ নম্বরে দেওয়া ইকুয়েশন। তো আমাদের ২০১১ সালের জুলাই ১ তারিখগুলো লিখবো। তারপর ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট, সে তার পার্সোনাল ইনভেস্টমেন্ট বিক্রি করে সে ১,৫০,০০০ টাকা নিয়ে আসছে অ্যাজ এ ক্যাপিটাল বাবদ সে ১,৫০,০০০ টাকা নিয়ে আসছে। তো এই জন্য ক্যাশে যাবে ১,৫০,০০০, আর মালিক যা দেবে এটা সব ক্যাপিটালে যাবে ১,৫০,০০০ টাকা। শেষ, ১ তারিখ শেষ। এখন পেড রেন্ট কয় হাজার টাকা, ৪,০০০ টাকা। তো যেহেতু রেন্টটা আমাদের খরচ, তো ৪,০০০ টাকা আমাদের মাইনাস করতে হবে। আর ক্যাপিটাল যেহেতু নগদ টাকা চলে গেছে এই জন্য ক্যাশ দিয়ে মাইনাস করতে হবে। আর মাল যেহেতু এটা খরচ, এই জন্য ক্যাপিটাল দিয়ে এখানে কি করতে হবে, মাইনাস করতে হবে। তো এই ১,৫০,০০০ সাথে ৪,০০০ মাইনাস করলে হয় ১,৪৬,০০০, ১,৫০,০০০ সাথে ৪,০০০ মাইনাস দিলে ১,৪৬,০০০। ঠিক আছে। তারপর পারচেস মার্চেন্ডাইজ, মানে মার্চেন্ডাইজ ক্রয় করছি, যেহেতু মার্চেন্ডাইজ ক্রয় করছি ক্যাশে, তাহলে ৬০,০০০ টাকা, তাহলে আমাদের ক্যাশ চলে গেছে, এই জন্য আমরা ক্যাশ মাইনাস করবো ৬০,০০০ টাকা। আর মার্চেন্ডাইজ যেহেতু আমাদের আগে ছিলই না, এখন আমরা যখন ক্রয় করছি তখন আমাদের বাড়ছে, এই জন্য মার্চেন্ডাইজ আমাদের যোগ হবে। হ্যাঁ, তারপর এখানে পরবর্তীতে বসে পারচেস মার্চেন্ডাইজ ফরম আজিজ ৯০,০০০ টাকা অন অ্যাকাউন্ট, মানে আমি মার্চেন্ডাইজ ক্রয় করছি, যেহেতু মার্চেন্ডাইজ ক্রয় করছি এর ৪ তারিখেটা ক্রয় করছিলাম ক্যাশে, এই জন্য ক্যাশ দিয়ে মাইনাস করছিলাম, কিন্তু যেটা ক্যাশে হবে না, এটা অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে বকেয়া। তো যেহেতু আমরা মার্চেন্ডাইজ আমরা ক্রয় করছি, এই জন্য মার্চেন্ডাইজ আমরা বাড়াবো ৯০,০০০ টাকা, কিন্তু এটা ক্যাশে ক্রয় করি না, এটা করছি বাকিতে। তো বাকিতে ক্রয় করলে অ্যাকাউন্ট পেয়াবেল যাবে ৯০,০০০ টাকা। তো ৮৬,০০০ এখানে আছে, এটার সাথে এটা যোগ করলে হয় ১,৫০,০০০, ৯০,০০০, তাহলে এটার সাথে এটা তো আর কোনো যোগ বিয়োগ হয় না, এটা একই অবস্থায় আছে। পরবর্তীতে ব্রড, মানে আমি ধার করছি ৬০,০০০ টাকা ফরম ঢাকা ব্যাংক থেকে, সাইন্ড এ নোট পেয়াবেল। আমি এটা অর্থ হয়েছে আমি নোট পেয়াবেল সাইন করে আমি
60,000 টাকা ঢাকা ব্যাংক থেকে নিয়ে আসছে। তাহলে আমার যেহেতু ঢাকা ব্যাংক থেকে আমি নিয়ে আসছি, আমার ক্যাশের টাকা আসছে, এই জন্য ক্যাশ যোগ হবে। আর নোট পেয়াবেলের যে একটা ঘর আছে ওই জায়গায় আমাদের দায় বাড়বে। যেহেতু আমি দায়ের বাড়বে, এই জন্য বাড়বে যেহেতু নোট পেয়াবেল আমি সাইন দিয়ে নিয়ে আসছি, এই জন্য আমাদের দায় কি বাড়বে। পরবর্তীতে আমরা কি করব, এখানে সোল মার্চেন্ডাইজ আমি বিক্রি করছি ফর ক্যাশে 75,000 টাকা, কিন্তু এটা মূলত দাম হচ্ছে 60,000 টাকা। তা আমার 75,000 টাকা যেহেতু আমি ক্রয় করছি ক্যাশে, ক্যাশ আমাদের বাড়াতে হবে, যেহেতু আমি ক্যাশ আসছে 75,000 টাকা। কিন্তু আসলে মূলত আমার এই 75,000 টাকা জিনিসটার দাম হয়েছিল 60,000 টাকা, আসলে মাল কমছে আমাদের 60,000 টাকা। এজন্য আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি দিয়ে মাইনাস করবো 60,000 টাকা। আমাদের সর্বসাফল্য লাভ হয়েছে 15,000 টাকা, লাভ হইলে ক্যাপিটালের সাথে যোগ হবে। যদি এরকম হইতো লস হইতো তাহলে ক্যাপিটালের সাথে মাইনাস হইতো। এখন এরপর আবার এই পরের এন্ট্রিটা দেখি, সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান, যেহেতু ব্যক্তির নাম উল্লেখ আছে তাহলে এটা বাকিতে বিক্রি করছি। 1 লক্ষ টাকা বিক্রি করছি, যার মূলত দাম হয়েছে 80,000 টাকা। তাহলে এখানে যেহেতু এটা বকেয়া, এই জন্য আমরা অ্যাকাউন্ট রিসিভেবলে লিখবো আয় বকেয়া, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো 1 লক্ষ টাকা, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল। আর মূলত দাম ছিল 80,000 টাকা, 80,000 টাকা কমছে, এই জন্য 80,000 টাকা আমরা মার্চেন্ডাইজ দিয়ে মাইনাস করবো। আর আমাদের লাভ হয়েছে 20,000 টাকা, লাভ হইলে এই ক্যাপিটালের সাথে যোগ হবে। তারপর এখানে বসে রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড জুলাই 20, এই যে 20 তারিখ আমি যে 1 লক্ষ টাকা বিক্রি করছিলাম, এইটা এখান থেকে কিছু মাল ফেরত আসছে। তো 5,000 টাকা মাল ফেরত আছে, কিন্তু মূলত দাম হয়েছে 4,000 টাকা। এখন 5,000 টাকা যখন আমাদের ফেরত আসছে, তাহলে আমি এই যে 20 তারিখ আমি কি করছিলাম, দেনাদার বাড়াইছিলাম। এখন যেহেতু দেনাদার ও সে রিটার্ন দিয়েছে, তাহলে এই দেনাদার কমবে, মানে অ্যাকাউন্ট রিসিভেবল কমবে, 5,000 টাকা মাইনাস হবে। আমি যখন বিক্রি করছিলাম তখন আমি মাল কমে গেছে বিদায় আমি মাইনাস করছিলাম, কিন্তু এখানে তো মাল যেহেতু সে রিটার্ন দিয়েছে, 5,000 টাকার জিনিসটা মূলত দাম হচ্ছে 4,000 টাকা, এই জন্য এটা যোগ হবে। যেহেতু রিটার্ন দিয়েছে আমাদের মাল বাড়ছে, এই জন্য এটা যোগ হবে। তো আমরা যখন এই জায়গায় বিক্রি করছিলাম তখন তো লাভ হয়েছিল, আমরা যোগ করছিলাম, কিন্তু ও রিটার্ন দেওয়ার ফলে আমাদের তো ডিফারেন্স টাকাটা, এই যে 4,000 এবং 5,000 যে ডিফারেন্স টাকাটা, এটা আমার লস হয়েছে, এই জন্য ক্যাপিটাল দিয়ে এখানে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে। তারপর পেমেন্ট রিসিভ ফরম অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকা, এটা অর্থ হয়েছে আমি যে 1 লক্ষ টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, এই জায়গাতে রিটার্ন দিয়েছিল 5,000 টাকা, এখন যে 95,000 টাকা পাই, এই জায়গা দিয়ে সে 50,000 টাকা আমার দিয়ে দিছে। যখন দিছে তখন আমার ক্যাশ বাড়ছে, এই যে ক্যাশ এটা যোগ হবে। আর এইটা যেহেতু দিয়ে দিছে, ও তো আর 50,000 টাকা দেবে না, এই জন্য 95,000 টাকা দিয়ে 50,000 টাকা আমরা মাইনাস করব, যেহেতু ও যখন দিয়ে দিছে ও তো ওর কাছে টাকা পাই না আমরা। পরে পেইড অ্যাডভার্টাইজিং বিল কত, 5,000 টাকা আমরা অ্যাডভার্টাইজ দিছি। তা এখন যখন দিছি তখন নগদ টাকা কমে গেছে, আর যেহেতু খরচ হইলে ক্যাপিটাল দিয়ে মাইনাস হয়, এই জন্য ক্যাপিটালের সাথে মাইনাস হবে। তো আমরা এখন কি করব, এই যে আমাদের ক্যাশ আছে, তারপর ইনভেন্টরি আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, তিনটা যোগফল আমরা লিখছি, এই যে তার সাথে 3,25,000 টাকা। আর এই যে দায় তিনটা যোগ করলে হয় 3,25,000, এই সাইড আর এই সাইড আমরা মিলবে। তো আমরা এতক্ষণ বসে প্রথমটা করলাম, এখন প্রুফ করতে বসে, এই যে আমরা যে 3,25,000 টাকা আমরা করছি, এটা দুই সেটটা প্রুফ করতে বসে। তো আমরা প্রুফ করার জন্য এখানে যে এই যে ক্যাশ, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, এইটা অ্যাসেট সাইডে আমরা লিখবো যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, তিনটা যোগ করলে হয় 3,25,000। আর দায় পাশে যে তিনটা আছে, তিনটা যোগ করলে আমাকে রেজাল্টটা হয়ে যাবে।